কালীগঞ্জে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনৈতিক বক্তব্যের মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তবে তার বক্তব্য ঘিরে যেমন সমর্থন এসেছে, তেমনি রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমাবেশে নাহিদ ইসলাম দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের ফল ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হচ্ছে। বিদ্যুৎ সংকট, লোডশেডিং, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন। সীমান্ত হত্যা ও মাদক নিয়ন্ত্রণ নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছে, এসব বক্তব্য নতুন কিছু নয়, বরং একই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ঘুরপাক খাচ্ছে। প্রতিটি দলই ক্ষমতায় থাকাকালে সমাধানের প্রতিশ্রুতি দেয়, আর বিরোধী অবস্থানে গিয়ে ব্যর্থতার তালিকা বড় করে তোলে, ফলে বাস্তব সমস্যাগুলো অনেক সময় বক্তৃতার ভিড়েই হারিয়ে যায়। আরও প্রশ্ন উঠছে গণভোট ও সংস্কার ইস্যু নিয়েও। সরকার পক্ষ এই দাবিগুলো কিভাবে দেখছে বা বাস্তবায়নের অগ্রগতি কতটা, সে বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় রাজনৈতিক বক্তব্যগুলো অনেকটাই একপাক্ষিক বিতর্কে পরিণত হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। সমাবেশ শেষে স্থানীয় প্রার্থীকে সমর্থনের আহ্বানও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় রাজনীতির মঞ্চও এখন বড় দলগুলোর বিকল্প শক্তির জন্য পরীক্ষাক্ষেত্র হয়ে উঠছে। সব মিলিয়ে কালীগঞ্জের এই সমাবেশ শুধু একটি বক্তৃতা নয়, বরং চলমান রাজনৈতিক উত্তাপ, দাবি, অভিযোগ এবং পাল্টা যুক্তির আরেকটি দৃশ্যমান অধ্যায় হিসেবে জায়গা করে নিল দেশের রাজনৈতিক আলোচনায়।